নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাইকে আবার একটা নতুন ভিডিও উপহার দিতে চলে আসলাম। এখন যাব হচ্ছে সবজি খেতে, সবজি তুলবো, আর সেটা আমাদেরই সবজি ক্ষেত। আজকে তো নিরামিষ, তো ভাবলাম যে মাকে আর কষ্ট দিচ্ছি না, আমি নিজে একটু নিরামিষ সবজি ক্ষেত থেকে তুলে আনি, তারপর হচ্ছে নিজেই রান্না করব। তো চলুন আপনাদেরকেও সেটা দেখাচ্ছি। এখানে দেখেন গাছে অনেক শিম এসেছে, তো এই শিমগুলানে হচ্ছে বিচি নাই, তো আমার কিন্তু বেশি বিচিযুক্ত শিমগুলানে বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি আর শিমটা নিচ্ছি না, শিম নিব হচ্ছে কি একদম আমাদের সবজি ক্ষেতের ইয়ে থেকে। অনেকগুলো শিমই আছে, বাট এগুলো আমি বিচি নাই, আমি নিতে যাচ্ছি হচ্ছে বিচিযুক্ত শিম। তো এটা নিব হচ্ছে আমাদের এখান থেকে। চলো, তো নিজের সবজি ক্ষেত থেকে সবজি তুলে পাক করার মজাটাই হচ্ছে আলাদা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই যে না, এটা আমি অনেককে লাইভে ভিডিওতে দেখাইছি। এটা হচ্ছে গিয়ে দুতুরা ফুলের গাছ, আর এটা তো মহাদেবের ভীষণ একটা পছন্দের একটা ফুল। দেখেন এখানে কিন্তু দুতুরা ফুলের এগুলামকে কি বলে, বীজও এসেছে, ফল, হ্যাঁ ফল থেকেই তো বীজ হয়, তাই না? আর এদিকটাতে পুরাটা হচ্ছে চাটনি পাতায় ভরা। আমি আসলে শিমটা নিব হচ্ছে ওই সাইড থেকে। এই যে দেখুন এই শিমগুলা একটু নিব। তো এখানেও হচ্ছে বিচিযুক্ত শিম নাই, তারপর এগুলো অনেক কালারফুল, দেখতে অনেকটা ভালো লাগে না ভাই? অনেক ভালো লাগে, সুন্দর লাগে। এই যে বেশি নিব না, একা রান্না করে খাবো নিরামিষ। মারা তো হচ্ছে কি, ওনারা তো নিরামিষ খাবেন সেই রবিবারে। আর রবিবারে তো আমার বোনারির শ্রাদ্ধ অনুষ্ঠান, ওই দিন হচ্ছে গিয়ে বাড়িতে রান্না হবে না, বেশি করে নিরামিষটা রান্না করব না, শুধু আমার জন্যই রান্না করব। তো এখান থেকে নিয়ে নিলাম। আমার এই যে এখানে মা দেখেন, এগুলানকে আমরা বলি চটা, আমাদের বানিয়াসঙ্গের আঞ্চলিক ভাষা এগুলানকে বলে চটা। বন দিয়ে গোবর দিয়ে মা চটা দিচ্ছেন, সেটা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। তো গাছে প্রচুর শিম আছে, কিন্তু শিমগুলানো এখনো হয়তো পুষ্ট হয় নাই, এখনো পুষ্ট হয় নাই। আমার তো বিচিযুক্ত শিমই ভালো লাগে বেশি। তো এখন হচ্ছে লাউয়ের ডাঁটা নিব আর টমেটো তুলবো, এটা দিয়ে লাউ ডাঁটা, টমেটো আর হচ্ছে শিম দিয়ে আজকে নিরামিষ রান্না করবো, সেটা আমার ভীষণ পছন্দের। এই যে চটা দেওয়া হয়েছে, এগুলো না হচ্ছে জ্বালানির জন্য দেওয়া হয়েছে। টমেটোগুলো এখনো কিন্তু মানে গাছে পাকা হয় নাই, এটা একটু একটু পেকে গিয়েছিল, এটা একটা নিলাম, বেশি নিব না, অল্প কয়েকটাই নিব, বেশি নিব না। এই টমেটোগুলো কিন্তু অনেক টক, এখান থেকে একটা নিচ্ছি। এইটি একটা নিতে গিয়ে আরেকটা ছিঁড়ে পড়ে যায়। এইখান থেকে আরেকটা নিই। এবার আমি তুলবো হচ্ছে গিয়ে এখান থেকে লাউয়ের ডাঁটা, এটা আমার ভীষণ পছন্দের। মানে অনেকে হচ্ছে শক্ত খাবার খেতে চান না, কিন্তু লাউয়ের ডাঁটাগুলো আমার ভীষণ ভালো লাগে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে লাউয়ের ডাঁটা। এটা একটু বড় বড় করে কেটে তরকারির মধ্যে দিলে খেতে অনেক টেস্টি হয়। এখানে থাকুক, এটা আমি এখান থেকে আরো কিছু নিয়ে নিই। যত্ন করলে রত্ন মিলে, বুঝছস? যত্ন করলে রত্ন মিলে, ঠিক আছে? যত্ন করতে হবে। আর আমার হচ্ছে গাছ বৃক্ষ দিয়ে এগুলান থেকে আমার মানে ছোটোবেলা থেকে একটা মাটির সাথে আমার একটা টান হচ্ছে, শাক সবজি ফসল ফলাদির গাছের সাথে একটা টান আমার জন্মে আছে সেই ছোটোবেলা থেকে। তো এটুকুতেই হবে, আর লাগবে না। যে দেখেন
লাউ, এটাও অনেকটা বড় হয়ে গেছে, তবে আজকে না, আরেকদিন লাউটা তোলা হবে। আজকে শুধুমাত্র আমি এই কটা ডেটা নিয়েই চলে যাব। ঠিক আছে। আমার লাউয়ের ডাটা কাটাও শেষ হয়ে গেল। এবার দায়িত্বটা আমি নবীর কাছে দিয়ে দিব। এগুলো নবী একটু ধরবে আর কি। তো আজকে ফ্রেশ সবজি, সবই হচ্ছে বাড়ির সবজি রান্না করব। আমি কিন্তু আটকে গেছি একেবারে, বাড়ির সবজি রান্না হবে। তো আসলে আমরা বুড়ির ভিতরে ঢুকে পড়েছি আর কি। তো এখন এভাবেই হচ্ছে নুয়ে নুয়ে যেতে হবে, উপরে মাথা তোলা যাচ্ছে না, এরকম অবস্থা। এখান থেকে ভাই একটা আলু গাছ তুলে দেখতো আলু হয়েছে কিনা, একটা সাইড থেকে তুল। যদি আলু বাইন্দা থাকে তাহলে এটার মধ্যে আলুও দিয়ে দিব। একটা গাছ তুল, তাই তো হয়। গাছে জড়িয়ে ধরে টান দে, তুই গাছ তুলতে পারস না। এই তো চেক করতেছে, মনে হচ্ছে এখনো আলু বাঁধেনি। তো দেখতে হবে কোন গাছটা সব থেকে বড়। একটা বড় গাছের দিকে তোর যাওয়া উচিত ছিল। খোঁজাখুঁজি করে কোনো লাভ হলো না, কারণ এখনো হয়নি আলু, না ভাই? এখনো আলু হয়নি, আরও কিছুদিন গেলে পরে। কারণ গাছগুলান তো এখনো সজীব আছে। গাছগুলান যখন একটু মানে পাতাগুলান যখন একটু কীরকম হয়ে যায়, হলুদ হলুদ হয়ে যায়, হ্যাঁ, তখন ধরে নেওয়া হয় আর কি এটা গাছটা হচ্ছে গিয়ে আলু তোলার উপযুক্ত হয়ে যায়। হ্যাঁ, তোরা বলতে পারি না। তো শেষ আমাদের কাজ, না ভাই? এবার হচ্ছে গিয়ে একদম কাটাকুটি থেকে রান্না পর্যন্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে এতটুকু পর্যন্তই থাকলাম। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, টাটা।